ছোট বোনের হাজবেন্ড প্রথমবার শ্বশুরবাড়িতে কি বাজার করলো আর সেই বাজার দিয়ে প্রায় 50 জন মানুষের জন্য রান্নাবান্নার আয়োজন চলতেছে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বোনের বিয়ে নিয়ে আমি মোট 3টা ভিডিও দিয়েছি। তো বউ ভাতের অনুষ্ঠানেও আমরা গিয়েছিলাম, ওইটার আমি ভিডিও করি নাই, তাই ওই ভিডিওটার আপলোডও দেওয়া হয় নাই। এই ভিডিওটা হচ্ছে বউ ভাতের পরের দিন। বউ ভাতের দিন যেহেতু আমার বোন আর বোনের জামাইকে নিয়ে আসছি আমরা, তো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে দুই ভাইরা মিলে চলে গিয়েছিল বাজারে। ভ্যান আর অটো ভরে বাজার করে নিয়ে আসছে, সেইটাই আস্তে আস্তে বের করা হচ্ছিল। প্রথমেই মাছ বের করা হয়েছে, এখানে বড় বড় 2টা রুই মাছ আর কাতল মাছ, ছোট আরো কয়েক রকমের মাছ এনেছিল। আরো এনেছিল গরুর মাংস, খাসির মাংস, মুরগি এবং দুধ, পান সুপারি থেকে শুরু করে মুদি বাজার যা যা লাগে, শসা, টমেটো এবং কয়েক ধরনের সবজিও এনেছিল। আমার খালাতো ভাই এক এক করে সব বস্তা থেকে বের করতেছিল। যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় আর বিয়ে বাড়িতে যারা দূর থেকে এসেছিল কেউ এখন পর্যন্ত যায় নাই, এজন্য সবাই দেখতেছিল, কিন্তু আমি কারো পারমিশন ছাড়া কাউকে ভিডিও করি নাই। এই তো এখন বস্তা থেকে সবকিছু বের করা শেষ, বাসার সব মহিলারা মিলে কাজে লেগে গিয়েছে। এখানে আমার মামি গরুর মাংস কেটে দিচ্ছিল রান্না করার জন্য, কেউ মুরগি কাটতেছিল, কেউ আবার মাছ কাটতেছিল। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে এরকম সবাই মিলে একসঙ্গে কাজ করে। গ্রামের মানুষের থেকে আমরা শহরের মানুষ কিন্তু অনেক বেশি শৌখিন। এই এত বড় বড় মাছগুলা কাটতে কি পরিমাণের যে কষ্ট হয়েছে তা বলে বোঝানো যাবে না। কিন্তু যদি শহরে হইতো, এগুলা বাজার থেকে কেটে নিয়ে আসতো, আমরা মহিলারা কোনো কষ্টই বুঝতাম না। এই তো এখানে কাতল মাছটা 2 জন ধরে কাটতেছিল। এই তো এখানে গরু মাংসটাও রান্না বসায় দিছে। বাজার করে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছিল, তাই প্রায় 3-4টা চুলায় রান্না বসাই দিছে। এক চুলাতে আমার ভাবি গরুর মাংস রান্না করতেছিল, আমি কাজ একটু আগায় দেওয়ার জন্য এই তো গ্যাসের চুলায় রোস্ট ভেজে দিচ্ছিলাম। আমার ভাবিও গরুর মাংসটা অন্য চুলায় বসাই দিয়ে তারপরে অন্য চুলায় আবার রোস্ট ভেজে নিচ্ছিল। একবার ভেবেছিলাম যে পরে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কিন্তু বিয়েতে অনেক দিন থাকার পরে এখন আর কেউ থাকতে চাচ্ছিল না, এজন্য কি আর করা, তাড়াহুড়া করে ওই দিনই সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। এই তো এইদিকে আবার আমার কাকির রান্নাঘরে মাছ ভুনা করা হবে আর পোলাও রান্না করা হবে। সবাই মাছটা কেটে এখন আবার শসা টমেটো কেটে নিচ্ছিল। রান্না বান্না প্রায় শেষের দিকে, তাই আমি ঘরে এসে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু অনেক মানুষের জন্য আয়োজন করা হয়েছে, তো সবাই তার টেবিলে বসে খেতে পারবে না, তারপরেও যারা মেহমান আসবে, মানে ভাইদের বাসার থেকে লোকজন আসবে, তাদের জন্য আর কি আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছিল, যেহেতু তখন শীতের দিন ছিল আর বেলা অনেক ছোট ছিল। খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর আমার বোন শ্বশুর বাড়ি চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কয়েকদিন বাবার বাড়িতে থাকবো, কিন্তু আপনাদের ভাই আর আমাকে রেখে গেল না। আমার বোন চলে যাওয়ার পরে আমরাও চলে আসছিলাম ফরিদপুর। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই।